ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আর একদিন বাদেই গণেশ চতুর্থী, আর ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে মাত্র কয়েক মিনিটে তৈরি করে নিতে পারবে এই চিড়ের মোদক। মোদক গণেশ ঠাকুরের খুবই প্রিয় একটা প্রসাদ। তো এই মোদক কিভাবে তৈরি করতে হবে চিড়ে দিয়ে খুব সহজে, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপির জন্য এখানে আমি এক বাটি চিড়ে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি, ধুয়ে নিইনি কিন্তু, দেখতেই পাচ্ছ। এবার এটাকে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি, খুব ফাইন একটা গুঁড়ো তৈরি করে নিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, দেখো। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ পরিমাণে ঘি। যেহেতু ঠাকুরের প্রসাদ সেহেতু ঘিটা আমাদের বারবার ইউজ করতে হবে। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কিছু বিভিন্ন রকমের বাদাম কুচি আর কিশমিশ সঙ্গে। যার কাছে যে রকমের বাদাম থাকবে সে সেটা দিয়েই করতে পারো, কোনো অসুবিধা নেই। বাদামগুলো দিয়ে কিন্তু আমি ভাজবো না, একটু নাড়াচাড়া করে নেবো হালকা আছে। আর এর সাথে সাথেই আমি আরও কয়েকটা জিনিস এর মধ্যে যোগ করে দেবো, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে সাদা তিল, কিছুটা পরিমাণে সাদা তিল। এবার দিয়ে দেবো একটা এলাচ থেকে আমি দানাগুলো বার করে রেখেছিলাম, সেই এলাচের দানাটা আমি দিয়ে দিলাম। চাইলে তোমরা এলাচের পাউডারও দিতে পারো। এবার দিয়ে দেবো ডেসিকেটেড কোকোনাট, মানে শুকনো নারকেলের গুঁড়ো। শুকনোর বদলে তোমরা তাজা নারকেলও কুড়িয়ে ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে তোমাদের বাদামগুলোকে একটু নাড়াচাড়া করে তুলে নিয়ে নারকেলটাকে আলাদাভাবে ঘিয়ের মধ্যে নাড়িয়ে নিতে হবে। আমি এখানে শুকনো নারকেলের গুঁড়ো ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো এর মধ্যে ক্ষীর। এটা খোয়া ক্ষীর আছে, দোকান থেকে কেনা খোয়া ক্ষীর আছে, চাইলে কেউ ঘরে তৈরি করেও ব্যবহার করতে পারো। তবে পুজোর দিন একটু অসুবিধা হয়ে যায় ঘরে সমস্ত জিনিস তৈরি করে ঠাকুরকে দেওয়া, তো মিষ্টির দোকান থেকে এই খোয়া ক্ষীরটা আনা হয়েছে, এই খোয়া ক্ষীরই আমি ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন চিনি। চিনিটা দিয়ে কিন্তু আমাদের গলালে চলবে না, চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে একটা পাশে রেখে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এই একই প্যানের মধ্যে আমি আরেক চামচ ঘি দিয়ে দিলাম, দেখো। এই ঘিয়ের মধ্যে আমি যে চিড়েটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এই চিড়েটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, কালার যেন চেঞ্জ না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। শুধু চিড়ের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। আর একটুখানি ঘিয়ের প্রয়োজন ছিল, আমার মনে হলো যেহেতু চিড়েতে ঘি খুব শোক করে নেয় সেহেতু ঘিটা একটু দিতে লাগে। তো ভালো করে আমি এটাকে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব, যাতে চিড়ের কাঁচা গন্ধটা চলে যায়। চিড়ের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এর মধ্যে একটু একটু করে দুধ মিশিয়ে ভালো করে চিড়েটাকে কিন্তু সিদ্ধ করে নেব। চিড়েটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেখবে আপনা থেকেই কিন্তু ফুলে উঠবে আর প্যানের গা ছেড়ে এক জায়গায় জিনিসটা চলে আসবে। তো আমি এরকম বারবার করে দুধ ব্যবহার করে কিন্তু চিড়েটাকে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। এই দুধটা কিন্তু আগে থেকেই জাল দেওয়া ছিল, সেই জাল করে নেওয়া দুধই আমি ব্যবহার করছি। কাঁচা দুধের ব্যবহার করবে না, একটু জাল দিয়ে নেবে দুধটাকে। এখানে আমার প্রায় 1.5 গ্লাস পরিমাণে দুধ লেগেছে। এক বাটি চিড়ের জন্য 1.5 গ্লাস পরিমাণ দুধের ব্যবহার করেছি আমি। এটা গরুর দুধ আছে। তো এরকম বারবার নাড়াচাড়া করে কিন্তু আমি চিড়েটাকে ভালো করে সিদ্ধ করে নেব। চিড়েটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার বুঝতে পারবে যে যখন প্যানের গা ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুড়। আমি এখানে গুড়ের ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু চিনির ব্যবহার করতে পারো। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পর্যন্ত গুড়ের ব্যবহার করেছি। তো গুড়টা দেওয়ার পর একটুখানি দেখবে নরম হয়ে যাবে চিড়েটা, যেহেতু গুড়টা গলবে জলটা ছাড়বে সেহেতু কিন্তু একটু নরম হয়ে আসবে। কোনো অসুবিধা নেই, একটুখানি সময় নাড়িয়ে চাড়িয়ে ভালো করে চিড়ের সঙ্গে আমাদের মিশিয়ে নিতে হবে এটাকে। এইভাবে আমরা চিড়ের মণ্ডটা কিন্তু তৈরি করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো জায়ফল গুঁড়ো।
জায়ফল গুঁড়োটা দিলে কিন্তু মোদকের এই চিড়ের মোদকে স্বাদটা অনেক বেশি ভালো হয় আর সুন্দর একটা গন্ধ ছাড়ে। যেহেতু প্রসাদে কিন্তু একটু সুগন্ধি জিনিস হলে ভালো হয়, সেই জন্য এটা অপশনাল নয়, এটা কিন্তু দিলে ভালো হয়। যদি কারোর কাছে থাকে অবশ্যই দেবে। ভালো করে আমি সব কিছু কিন্তু মিশিয়ে নেব একসাথে। আর আজকে আমি এই চিড়ের মোদকটা তৈরি করব কিন্তু মোদকের মোল্ডে। আমি এর জন্য মোল্ড ব্যবহার করেছি, যাতে পুজোর সময় কিন্তু তাড়াহুড়োর মধ্যে হাতে গড়ার কিন্তু সময় খুব কম থাকে, সেই জন্য আমি মোল্ড ব্যবহার করেছি। চিড়েটা গরম অবস্থায় একটু নাড়িয়ে চাড়িয়ে মেখে নিলাম। এবার এই যে দেখো মোল্ডটা, এর ভেতরে কিন্তু আমি ঘি ব্রাশ করে নিয়েছি। ঘি দিয়ে, প্রত্যেকবারই ঘি দিয়ে এইভাবে করেই কিন্তু মোদকগুলো গড়ে নিতে হবে। মোদকের মোল্ড হলে কিন্তু গড়তে খুব কম সময় লাগে, আর এটা তৈরি করতে আরও তো কম সময় লাগে, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। মাঝখানটা একটু আঙুল দিয়ে ফাঁকা করে নিলাম দেখো, দিয়ে এবার কিন্তু এই যে বাদামের পুরটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। চামচ দিয়ে ভরতে অসুবিধা হচ্ছিল বলে আমি কিন্তু হাত দিয়ে এটার মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার উপর থেকে আরেকটি চিড়ার মিশ্রণ দিয়ে আমি এটাকে কিন্তু মুখটা বন্ধ করে দেবো। দেখো কত সহজেই তৈরি হয়ে যায় আর কত সুন্দর দেখতে হয়। এটা একেবারে পারফেক্ট মোদক তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের খুব কম সময়ের মধ্যে। 10 থেকে 15 মিনিট সময় লাগে আমি বললাম পুরো প্রসেসটার জন্য। আবারও একটু ঘি ব্রাশ করে নিয়েছি, আবারও এই মোলটা বন্ধ করে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। এখন অনেক ধরনের মোদকের মোল্ড কিন্তু কিনতে পাওয়া যায়, যদিও এটা আমার অনেক পুরনো, তো এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগেও কিন্তু মোদকের রেসিপি, গণেশ চতুর্থী স্পেশাল মোদকের রেসিপি আমার চ্যানেলে আছে, সেটা অবশ্যই চাল দিয়ে করা, তবে সেটা দিয়ে করতে অনেকটা সময় লাগে। তো আমি আজকে চিড়ের মোদক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গণেশ চতুর্থী স্পেশাল চিড়ের মোদক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। একটা আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। এইভাবে তোমরা তৈরি করে চিড়ের মোদক অবশ্যই ঠাকুরকে নিবেদন করতে পারো। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।